সকাল সকাল একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ ব্যাংক নারীদেরকে ছোট পোশাক পরতে একটু লিমিটেশন অথবা নতুন কোনো আইন তৈরি করেছে, কিন্তু সেটা বিকাল না হতে হতেই প্রত্যাহার। এই যে প্রত্যাহার, সেটা কেন হয়ে গেল? আসলে কি এতটা অযৌক্তিক ছিল সেই নিয়মটা? নিয়ম যৌক্তিক বা অযৌক্তিক, এই দেশে যে ডান বামে ভরপুর, সেটা কিন্তু প্রমাণ করে এই প্রত্যাহারের বিষয়টা। এত দ্রুত প্রত্যাহার করতে হলো, নিশ্চয়ই কোনো চাপ আছে, নিশ্চয়ই এর প্রতিরোধের বিশাল বড় ব্যবস্থা তৈরি হয়েছে। তো এত সমস্যা যদি এই দেশে থাকে, আর সেখানে আইন যারা প্রণয়ন করবেন, যারা কৌশল ব্যবহার করবেন, তারা তো এই ডান বামের টানে পড়ে, চাপে পড়ে নিজেদেরকে হতভম্ব দেখা স্বাভাবিক। এ দেশে নতুন নিয়ম করা, স্বাভাবিক অবস্থা তৈরি করা এত সহজেই কোনো সহজ কাজ হবে না। আপনাকে অবশ্যই দেখতে হবে প্রত্যেকটা ভালো অথবা মন্দ, এর বিপরীতে এক শ্রেণীর বিশাল বড় মানুষ থাকবে। এই আইনটা দু একদিন যেতে পারতো, কতটুকু প্রয়োগ হয় তা দেখতে পারতো। কারণ হচ্ছে এদেশে অনেক আইন আছে, কিন্তু কোন আইনের কতটুকু কার্যকারিতা আছে, কতটুকু প্রয়োগ হচ্ছে, সেটা তো একটা দেখার বিষয়। সকালে যে আইন পাশ হলো, সেটা বিকাল হতে না হতেই প্রত্যাহার। তো যাই হোক, আসলেই আমরা কঠিন একটা অবস্থান বা কঠিন একটা দেশে আছি, যেখানে জনগণ কারোর সাথে কারো মতের মিল নেই। যদি মিল থাকে, কিছুটা স্বার্থের কারণে, হ্যাঁ, মানিয়ে নেওয়ার কারণে, বিভিন্ন কারণে হয়তো মিলে থাকে, কিন্তু মিল বিষয়টা এটা একটা কঠিন জিনিস, তা আমরা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাত্র সামান্য একটা বিষয়, শালীন পোশাকে আসবেন, হ্যাঁ, ছোটোখাটো পোশাক পরা যাবে না, এই নিয়েই কত আন্দোলন, কত কাহিনী। আপনার আইন করলেই যে প্রয়োগ হবে তার কিন্তু বাস্তবতা নেই। হ্যাঁ, এবং এটা বড় সেক্টরে না, সারা বাংলাদেশে নয়, শুধুমাত্র ব্যাংকের একটা সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটা সকালে বলেই আবার বিকালে পরিবর্তন। তাহলে বুঝেন, জাতীয় স্বার্থে যদি একটা নীতি বানানো হয়, তার পিছনে, সেটা ভালো হোক মন্দ হোক, তার পিছনে কী পরিমাণ মানুষ লাগা থাকতে পারে। বর্তমান সরকার নিজে ক্ষমতায় থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। যে কোনো একটা আইন তৈরি করতে হলে প্রত্যেকটা দেশের বড় বড় দলকে ডেকে তারপর কাজ করতে হচ্ছে। এখন সেই দলের মতামত নিয়ে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে কিছু দল বিরোধী থাকবে, কিছু দল ভালো থাকবে, পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটা দল কি বর্তমান ক্ষমতায় আছে? প্রত্যেকটা দল ক্ষমতায় থেকে কিছুদিন পরে যে কোনো একটা দলের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে, এই সিদ্ধান্ত? ভালো যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বর্তমান সরকারের ক্ষমতায় থাকা উচিত ছিল, তবে কিছু পরিবর্তন পাওয়া যেত।